এই তফসিল পিরিয়ডে জমা দেওয়ার আগে কিন্তু অনেকগুলো সংকট ছিল, ফলে অনেকেই সঠিক সময়ে মনোনয়নপত্র উত্তোলন করতে পারেননি, সঠিকভাবে পূরণ করতে পারছে না এবং অসংখ্য ডকুমেন্ট নতুন করে দিতে হচ্ছে। আমি মনে করি কালকের দিনের মধ্যে হয়তো বা অনেক প্রার্থী সঠিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারবে কিনা আমরা একটু সন্দিহান। এর পাশাপাশি যে মবের আতঙ্কে দেশ ছিল, সরকারকে, নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে দেশ বর্তমানে মবতন্ত্রের বাইরে চলে গেছে। গণতন্ত্র আর মব একসাথে থাকতে পারে না, ভোট আর মব একসাথে থাকতে পারে না। গণতন্ত্র মানে অন্তর্ভুক্তি, বহু দল, বহু মত, বহু জাতি, বহু দলের ভোটের অধিকার, সব নিয়েই গণতন্ত্র। তো আমি সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, মবকে কঠোর হস্তে দমন করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, সকলের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে মিলে ঐকান্তিকভাবে কাজ করেন। জাতীয় পার্টি সে প্রচেষ্টায় অবশ্যই সহযোগিতা করবে। আমরা জাতীয় পার্টি গণমুখী দল, ভোটমুখী দল। যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, প্রার্থীদের নিরাপত্তা থাকে, ভোটারদের নিরাপত্তা থাকে, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারবে, এই আশ্বাস, এই গ্যারান্টি, এই ওয়ারেন্টি যদি পায়, তাহলে জাতীয় পার্টি ভোট শেষ পর্যন্ত ভোটে থাকবে। তবে আমরা অনুভব করছি বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীকে একটু হুমকি দেওয়া হচ্ছে, অনেকের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তো এইসব বিষয়ে তদন্ত হচ্ছে। যদি এই সমস্ত জিনিসগুলো বেশি আকারে চলে, তখন আমাদের পার্টির ভিতর থেকে প্রচণ্ড চাপ আসবে নির্বাচন থেকে সরে যাওয়ার। আমরা শেষ পর্যন্ত নির্বাচন করতে চাই, তবে সরকারকে আমাদের নিরাপত্তা, ভোটাধিকার, সমান অধিকার, মর্যাদার অধিকার নিশ্চিত করতে হবে। দেখুন, আমরা একটি আশঙ্কায় আছি যে বিগত 1 বছর বা এর বেশিকাল সময় ধরে স্বাভাবিকভাবেই একটি বা দুটি দল তাদের প্রশাসনিক ছকে দেশকে সাজিয়েছে। সেই প্রশাসনিক ছক এখনও বিদ্যমান আছে। আমরা আগে দেখতাম নির্বাচনকালীন সময় আসলেই ছক ভেঙে দেওয়া হতো, প্রার্থীদের কাছে অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ প্রশাসন করা হতো। তো আমরা দেশব্যাপী এখনও নিরপেক্ষ প্রশাসন দেখতে পাচ্ছি না। এই নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে হবে নিরপেক্ষতার আচরণের মাধ্যমে, এবং কারো বিরুদ্ধে যদি কোনো কঠোর অভিযোগ আসে তাকে তৎক্ষণাৎ ট্রান্সফার করতে হবে। নির্বাচন কর্মকাণ্ডে কোনো পক্ষপাতদুষ্ট লোক যেন কাজ না করে, এটা নির্বাচন কমিশন এবং সরকারকে নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখনও অনেকগুলো দিন বাকি আছে। আমরা প্রতিনিয়ত পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং দলীয় ফোরামে আলোচনা করব। গণতন্ত্রের স্বার্থে, অন্তর্ভুক্তির স্বার্থে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী। দেখুন, গত 10-15 দিনে দেশে যে ঘটনাগুলো ঘটেছে, ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, ছায়ানটে আগুন দেওয়া হয়েছে, উদীচিতে আগুন দেওয়া হয়েছে, শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, হত্যাকারীরা এখনও ধরা পড়েনি, হিন্দু একজন ভদ্রলোককে ময়মনসিংহে পুড়িয়ে মারা হয়েছে। এই সমস্ত ঘটনা তো জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। একটা আতঙ্কের ভোট যেন সামনের ভোটটি না হয়, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটার জন্য যে প্রাণচাঞ্চলতা, সেই প্রাণচাঞ্চলতা নিশ্চিত করতে আচরণবিধি আমরা দেখেছি, আচরণবিধির মাধ্যমেও কিন্তু অনেক সময় প্রাণচাঞ্চলতা নষ্ট হয়ে যায়। তো কীভাবে ভোটাররা ভোটমুখী হবে, ভোট কেন্দ্রমুখী হবে, প্রার্থীরা কীভাবে ভোট কেন্দ্র, আমরা আশঙ্কা করছি প্রার্থী সংকটও হতে পারে, প্রার্থীর সংখ্যা কম হতে পারে বিগত সময়ের তুলনায়। তো এই সব কিছু বিষয় মিলিয়ে কিন্তু একটা উৎসবের আমেজ এখনও সৃষ্টি হয়নি। তো বিগত দিনগুলোর যে উৎসবের আমেজ আমরা ভোটে দেখতাম, এখন যেন সেই উৎসবের আমেজ থাকে, পাশাপাশি রাতের ভোট যেন না হয়, পাশাপাশি যেন সিট চেঞ্জের ভোট না হয়, মিডিয়া কু যেন না হয়, মিডিয়ার ভোট যেন না হয়, প্রিডিসাইডেড পূর্ব নির্ধারিত ফলাফলের ভোট যেন না হয়, এটি আমরা আশা করি। একটি ভোট হয়নি দেখেই কিন্তু আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংকট। বর্তমান সরকার যদি সেই সুষ্ঠু ভোটটি করতে পারে, তাহলে সংকট সমাধানের পথের দিকে বাংলাদেশ যাবে। আর যদি সুষ্ঠু ভোট করতে না পারে, তাহলে সংকট আরও ঘনীভূত হবে। পাশাপাশি বিগত সময়ে যারা ভোটে অন্যায় করেছিল, তারা একটা জাস্টিফিকেশন করবে যে আমরাও করেছি, তোমরাও করলে। এই যে আমরাও ভোট খারাপ করেছি, তোমরাও ভোট খারাপ করলে, এই সুযোগ যেন কাউকে না দেওয়া হয়, এটা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।